সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমি আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বড়ি গ্রামের পাশে এক গ্রামে, যেখানে এক ভাই হাঁস পালন করে আসছে। তিনি হাঁস পালন করে কতটা লাভবান হতে পারবেন এবং এই হাঁস পালন করে তিনি কত লাভবান হয়েছেন সেই কথাগুলো জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো। চলুন কথা না বলে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাম কি? আপনার নাম রুবেল। আপনি গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা, এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন ধরে আপনার? 5 বছর ধরে। আপনার 5 বছর হাঁস পালন অভিজ্ঞতা। এই যে এই ঘরের মধ্যে কতগুলো হাঁস আছে? দুই ঘরে আজগুলো এগুলো আছে 390টা। 390টা। পাশের ঘরে কয়টা আছে? আমার তো নগদ নাই কেউ তাই আর কি করছেন আর কি? বুঝছিস। আচ্ছা, কতগুলো হাঁস কি খাবার শুরু করছেন? পরিওয়ালা আছেন 100, পরের থেকে ধরুন 1200, 1300, 1500। সর্বপ্রথম যখন হাঁসের খাবারটা 100 দিয়ে শুরু করছেন, এখন আপনার হাঁস খাবারে হাঁসের কতগুলো হাঁস আছে? ওখানে আছে 100, অন তো এগুলো কম পারলে পাচ্ছে এমনি 1200 নিচে আসবে। 1200 আপনি এই 100 থেকে 1200 কেন এত এত হাঁস দিয়ে খাবার করছেন? হলো পরিওয়ালা ডিম বাড়াইছি, ডিমের থেকে লাভ হচ্ছে, লাভের থেকে পরে আবার বাড়াইছি। মানে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। আপনি 1200 হাঁস পালন করে কি পরিমাণ টাকা প্রতি মাসে আয় করেন? আমি বলতে তো অনেক লস এখন লস অনেক আসতে হবে প্রতিদিন 1000 টাকা লস। এখন 1000 টাকা লস। আচ্ছা, আপনি লাভের সম্মুখীন হন কখন? লাভগুলো যে খালি পরে জন লাভের সময় এখন কিন্তু লসের সম্মুখীন। আপনি 1000 হাঁস থেকে কি পরিমাণ ডিম পাইতেন? 1000 আসলে আমার পাঁচের সময় ডিম পারে খেলি বেঁচে আসছে। 2.5 মাস 2 মাস করলে বেঁচে আসছে। মানে এটা কি আপনি 2.5 মাস 2 মাস করে বিক্রি করেন না হচ্ছে ডিম পাড়া হাঁস বিক্রি করেন? অহনুর এগুলো ডিম পাড়াইতেছে। আপনি যখন ওই যে 1000 হাঁস তখন ওই 2.5 মাস করে বিক্রি করতেন, এটাই কি আপনার ব্যবসা? আপনি কি ওইভাবে করে কি আপনার লাভ হয়? কিরকম এক চালান বিক্রি করলে কিরকম টাকা লাভ হয়? না মরলে 50-50, 60-70। আমি 2.5 মাস 3 মাস পরে 60-70 টাকা চেঞ্জ করবো। প্রিয় দর্শক, এই ভাইয়ের হাঁস পালন পদ্ধতি একটু ভিন্ন ধরনের। তিনি হাঁস পালন করে 2 মাস থেকে 2.5 মাস এই হাঁস করার পরে বিক্রি করে। এটা তার বক্তব্য। তিনি ডিমের জন্য হাঁস করেন না। স্বভাবত এখানে যে 100-150 হাঁস আছে, এই হাঁসটা শুধু ডিমের জন্য করে আছে। কারণ এখন বিলে খাবার নেই, এই জন্য একটু বিপদেও আছেন। তুমি যে হাঁস পালন করার জন্য আসছে, কার বড়ি চাইছে ওখানে? মাসুদের বাড়ি কোথায়? গরিব বাড়ি। মোরাই বাড়ি। তিনি কি হাঁস হ্যাচারি আছে না হাঁস কিনা বেচা করেন? হ্যাঁ আছে বিক্রি করে। মানে হ্যাচারি বাচ্চাগুলো বিক্রি করে। তার কাছ থেকে বাচ্চা আনছিলেন না বড় হাঁস আনছিলেন? বাচ্চা আনছিল। বাচ্চা আনছিলেন। কয়দিনকার বাচ্চা আনছিল? একদিনকার। কয় টাকা পিস বাচ্চা নিয়েছিল আপনার কাছ থেকে? 30 টাকা। 30 টাকা। এখন তো আমি দেখলাম যে 2 টাকা বেশি, 32 টাকা। তোমার কাছে 30 টাকা কেন নেয়? বন্ধুত্ব খাতির আর কি। মানে তোমার সাথে এর সাথে তুমি লেনদেন করে থাকো, বাচ্চা নিয়ে থাকো। কয় বছর অভিজ্ঞতা তোমার হাঁস পালনের? কম 6-7 বছর হলো। আগে কম বাজে, আমাদের একটু বাড়ায় এখন। এই যে হাঁস পালনের যে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, এই সমস্যা সমাধানগুলো কে দিয়ে থাকে? তারা আন্দার একটা ডাক্তার আছে, অঞ্জনদা। উনি অঞ্জনদা দিয়ে থাকে, ওনার আন্দারই আছে। সব ধরনের সমস্যার সমাধান পাওয়া থাকে। প্রিয় দর্শক, ছোট ভাইয়ের হাঁস পালন করার একটা ভিন্নতম কায়দা, সেটা হচ্ছে হাঁস একদিনকার বাচ্চা নিয়ে আসে মাসুদার কাছ থেকে এবং সেই বাচ্চাগুলো 2.5 মাস 3 মাস করার পরে ডিম উপযোগী করার পরে সেই হাঁসগুলো বিক্রি করে থাকে। সব ধরনের পরামর্শ দিয়ে থাকেন সেই হ্যাচারি মালিক মাসুদ ভাই, যার বাসা বড়ই বাড়িতে। তো যাদের হাঁস প্রয়োজন বা হাঁসের বাচ্চা প্রয়োজন, সরাসরি মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। হ্যাচারিতে এসে বাচ্চা দেখার পরে সেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন। পাশাপাশি সে ছোটো বাচ্চাও না, বড় হাঁসও বিক্রি করেন। তার এখান থেকে যারা বাচ্চা নেন তাদের থেকেই তিনি হাঁস বিভিন্ন খামারিকে দিয়ে থাকেন এবং বিভিন্ন জায়গায় পাঠায় থাকেন। যাদের হাঁস বা বড় হাঁস প্রয়োজন, বাচ্চা প্রয়োজন, তারা যেন সরাসরি মাসুদের সাথে যোগাযোগ করবে। তো প্রিয় দর্শক, সন্ধ্যা গড়িয়ে বেলা ডুবতে শুরু করছে। আর কথা বলতে চাচ্ছি না, আজকে প্রতিদিন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।